শুভ বিকেল পরিতোষ দাসের নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। আর হাতে গোনা কিছুদিন বাকি আছে আমাদের পুজোর। আর আজকে কাকদ্বীপের সমস্ত পুজো মণ্ডপ তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। পুজোর আগে কত দূর কীরকম কী কাজ হলো না হলো সমস্ত কিছু। আর অনেকদিন শরীর অসুস্থ থাকার জন্য ব্লগটা দিতে পারিনি। আর এবার থেকে পুজোর ব্লগ সমস্ত আসতে থাকবে। আর যদি ব্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ব্লগের পাশে থাকবে। চল মাত্র কিশোর সংঘর পুরো প্যান্ডেলে পুজো মণ্ডপের কাজে চলে আসলাম। এখনও কাজ অনেক বাকি। আর আমরা এখন আছি কিশোর সংঘ পুজো মণ্ডপে। আর এই বছরের থিমটা একটু অন্যরকম করতে চলেছে 2024-এ। চলো ভিতরে যে কথা বলি। ভিতরে যে পুরোপুরি ফাইনালি তোমাদের সাথে কথা বলবো আর ভিডিওটা দেখতে। আমরা ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে এখনো অনেক কাজ বাকি আছে এই পুজো মণ্ডপটির। আর চারোদিকে শুধু উপরে সিলিংটা মানে উপরে কাপড়টা লাগানো হয়েছে। আর এখানে কালকে মানে আমরা বেরিয়েছিলাম মহালয়ার দিন। এই পুজো মণ্ডপে 100%-এর ভিতরে 50% কাজ হয়ে গেছে, আর 50% কাজ বাকি আছে। পুজোর আগেই কর্মকর্তারা বলে দিয়েছি হয়ে যাবে। আর এখন তোমাদেরকে উপরেরটা একটু দেখাচ্ছি এবছরে এদের 2024-এর এই ক্লাবের থিমটাই। চলো একটু কর্মকর্তাদের সাথে কথা বলি। একটু বলুন। আমার নাম বাবলু দেবনাথ। আর হাতে গোনা তো কিছুদিন বাকি পুজো। হ্যাঁ। আর এই বছরের থিমটা আপনাদের কী আছে? এই বছরের থিম হচ্ছে আমাদের প্যান্ডেলটা হচ্ছে স্বস্তিক। আর আমাদের প্রতিমা হচ্ছে 15 ফুট। আর অন্য অন্য। আর এবছর আলোর সজ্জায় কীরকম আছে? আলোর সজ্জায় যেমন হয় তেমন হবে, ওর থেকে মানে এর থেকে বেটার, আগের বছর থেকে বেটার আমরা কিছু দেখতে পাবো এরকম? দেখতে পাবে, হ্যাঁ। আগের বছরের থেকে এবারও অনেকটা উন্নত হবে। দর্শক বন্ধুদেরকে বলার কিছু আহ্বান, মানে কাকদ্বীপ। হ্যাঁ, আমাদের কাকদ্বীপ কিশোর সংঘতে বলছি, দর্শকরা আসবে, আমরা বিতরণ করি। এবছর কতটা কী পারবো তা ওটা ঠিক বলা যাচ্ছে না। থ্যাংক ইউ কাকু, আপনার সাথে কথা। কাকদ্বীপের আরেকটা অন্যতম ক্লাবে চলে আসলাম পুজো পরিক্রমা করতে। আর তোমরা সেটাই। আমরা আরেকটা পুজো মণ্ডপে চলে এসেছি, মহিলা ইউনিয়নের পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপটা অনেকটাই সুন্দর করে সাজিয়েছে। এই পুজো মণ্ডপটি হলগার উপর দিয়েই মানে করেছে। আর বিভিন্ন রকমের ঠাকুরের স্ট্যাচু মানে ছবি দিয়ে তুলে ধরেছে। এখন তোমাদেরকে ভিতরের পাশটা দেখাচ্ছি। ভেতরেও খুব সুন্দর, ভিতরেও একই সেম ডিজাইনিং করেছে। পেয়ে গেছি দাদাভাই লাইটের দায়িত্বে আছে। দাদাভাই আপনার নামটা একটু বলুন। উত্তম সামন্ত। মানে কোন সাউন্ড থেকে? মা বিশালক্ষী ইলেকট্রিক, কাকদ্বীপ। আর এবছর আলোর সজ্জার দায়িত্ব দাদার। আমি 5-7 বছর আসছি এখানে। আর এবছরে থিমটা কি করেছে? থিমটা হোগলা দিয়ে করেছে, দলমা মাদুর দিয়ে। ঠিক আছে। আর কতদিনের মধ্যে কমপ্লিট দেবেন? হাতে কোনো হয়ে গেছে, প্যান্ডেল পুরোপুরি মোটামুটি হয়ে গেছে। এবার লাইটের দায়িত্ব। লাইটের দায়িত্ব আশা করি আর কিছুদিন। দাদা ভালো থাকবেন। এই পুজো মণ্ডপটি 100% কাজই মোটামুটি হয়ে গেছে। শুধু লাইটিং আর মায়ের প্রতিমাটা আনাটাই বাকি। আর নাহলে পুরোপুরি প্রপারলি সমস্ত কাজ হয়ে গেছে। আর চলো এখানে একটা ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। কাকদ্বীপের বর্ণালী সংঘ পুজো মণ্ডপের কাছে চলে আমরা এখন দাঁড়িয়েছি কাকদ্বীপ বর্ণালী সংঘের পুজো মণ্ডপের কাছে। এই চলো ভিতরে যাওয়া যায়। ভিতরে যেতেই দেখতে পেলাম এরকম খুব সুন্দর শোলার উপরে বিভিন্ন রকমের তুলে ধরেছে সিনারি। আর এইগুলো রং করছে সমস্ত কিছু। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। পরিক্রমা করতে 2024। আর কিছু প্যান্ডেলের দাদাদেরকে পেয়ে গেছি, হয়তো ক্লাবের সদস্যদেরকে পাইনি। আর দাদার সাথে একটু কথা বলি। তারপর আপনার নামটা একটু এদিকে ঘুরে। আমার নামটা রাহুল দাস।
আর এই বছরের থিম কি আছে বন্ডালের সঙ্গে? মানুষের শরীরে যে 7টা চক্র আছে হুম। সেই বিষয়ে এই থিমটা করা হয়েছে। আর বেশি দিন তো বাকি নেই, হাতে গোনা আর একটা সপ্তাহে পুরো হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিট, সব কিছু কমপ্লিট আছে, শুধু ফিটিং করাটা বাকি আছে। আর সোলার উপর দিয়েই এবারে আপনি সব কিছু ইউজ আছে এখানে, সব রকম ইউজ করা আছে। এবারে কালার হবে, কালারের পরে যে লাইটিংটা পড়বে ওটাই মেন, সব কিছু মেন। হ্যাঁ সেটাই তো জানি, আলোর সজ্জাটা নেই। তখন দাঁড়িয়েছি কাকদ্বীপ অনিতান সংঘর কাছে। আর এই 2024-এর এই বছরের আকর্ষণ থিম হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। চলো ভিতরে যাই, তারপর তোমাদের সাথে। এই পুজো মণ্ডপটি প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে, আর কিছুটাই কাজ বাকি আছে। উপরেরটা আর ভিতরে রং করাটা বাকি আছে। বাইরের পোর্শনটা পুরোটাই রং করা হয়ে গেছে, আর ভেতরে চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে ভেতরের দিকটাই দেখাই। মা দুর্গার আগমনে এখন আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ভেতরে ঢুকে এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইনিং দেখতে পেলাম, আর সেটাই তোমাদেরকে দেখালাম। এই পুজো মণ্ডপটি, এই পুজো মণ্ডপের এখনও বিভিন্ন রকমের রং করার বিভিন্ন কাজ প্রক্রিয়া চলছে, আর রং করছে ভিতরে বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে এই পুজো মণ্ডপটি সাজিয়ে দাদাভাড়া তুলছে। আর চলো এখানে তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাই। তোমাদেরকে কাকদ্বীপের অনেক প্যান্ডেলই ঘুরে দেখিয়েছি, আর ঘুরে দেখাতে পারিনি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন। আমার পুজোর ব্লগ এখন কন্টিনিউভাবে আসতে থাকবে আমার চ্যানেলে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, আর ইনস্টাতে ছোটো ছোটো আপডেটও দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম HD পরিতোষ, সেখানেও ফলো করে রাখবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই।